মেঘের মতো গর্জন হবে, কারণ মহাপ্রভু কণ্ঠ দিয়েছে। এক পাড়ায় ঝগড়া হলে অন্য পাড়ার লোক শুনতে পায়, এতগুলো লোক হরিনাম গাইবে, অন্য লোক শুনতে পাবে না। এই জন্যই বলা হচ্ছে হরিনাম যদি এবারে গাও, গান আমরা অনেক গাই, তাল গাছের উপরে উঠে গাই, খেজুর গাছে উঠে গাই, সংসারের চালে উঠে গাই, ছাদে উঠে গান আমরা গাই। তো সে গান আমাদেরকে নরকের দিকে টেনে নিয়ে যায়। গানের মধ্যে সেই গানই কেবল গাইতে হবে যে গানের মুনি মুক্তা হচ্ছে রাধা কৃষ্ণ রসকে। যে গানের মধ্যে কৃষ্ণ শব্দটা নাই, ও গান তুমি গেও না, জড়িয়ে যাবে, ফাঁদে জড়িয়ে যাবে, হাসতে হাসতে জড়িয়ে যাবে। আর কৃষ্ণ নাম, হরি নাম, রাধা নাম, এগুলি তোমাকে আনন্দ তো দেবে, শান্তি তো দেবে, তোমাকে মুক্ত করে তোমার নিজের বাড়িতে তোমাকে ফিরিয়ে নিয়ে যাবে। এই জন্য হরিনাম গাইতে হবে। আর এই কলিকালের ধর্মই হচ্ছে হরিনাম। সকালে উঠে তিনবার পারবে না, ঔষধ দুবারই খেলে তাই অস্থির। সকালে সন্ধ্যায়, শুরুতে আর শেষে, দিনের শুরুতে দিনের অন্তে দুবার বসুন। আপনি নিজেকে বদলান। স্ত্রীকে বদলাতে পারবেন না, স্বামীকে বদলাতে পারবেন না, ছেলেকে মানুষ করতে পারবেন না। যদি পারতেন তাহলে হিরণ্যকশিপুর প্রহ্লাদকে তার মতো করে তৈরি করতে পারতেন। একটা জিনিস শুধু করা যায়, সেটা কি? আপনি নিজেকে বদলান, দেখবেন পৃথিবী বদলে যাবে। এই জন্য হরিনাম শুনুন আর নিজেকে আয়নায় দেখুন। আমি যাহা করিতেছি ইহাই কি আমার ধর্ম? এটাই কি আমি করতে এসেছি? এগুলি হরিনামে পাওয়া যাবে, কোনো বাজারে অন্য কোথাও পাওয়া যাবে না। তাই আমাদের হরিনাম শুনতে হবে এবং প্রণাম করে বসতে হবে। যে যেখানেই বসবেন বা ভালো লাগে দাঁড়িয়ে থাকবেন, দাঁড়ান, 5 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, আপনার সময় অনুসারে, কিন্তু প্রণাম করে দাঁড়াবেন, প্রণাম করে বসবেন। কারণ এই জায়গায় আমি একটা সাধারণ কীর্তনিয়া, এটা ঠিক আছে, কিন্তু কীর্তন যেখানে হচ্ছে সে জায়গায় স্বয়ং মহাপ্রভু আছে। এই জন্য তাকে সম্মান দিতে হবে। আমরা কীর্তন গাইলেও তাকে প্রণাম করি, আর আপনাদেরকে প্রণাম করি, কারণ আপনাদের কৃপা না হলে হবে না। এই জন্য প্রণাম আর নাম একটি প্রকৃষ্ট জীবন সাধনা। যদি নিজেকে বদলাতে চান, প্রতিদিন 9 বার করে প্রণাম করুন। 9 বার প্রণাম। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, গীতা। নিজেকে যদি বৃদ্ধি করতে হয়, মহিমায় বাড়াতে হয়, তাহলে প্রণতি। তদ বৃদ্ধি প্রণিপাতেন, প্রণাম। ভারতীয় সাধনার এক উৎকৃষ্ট প্রথম পদক্ষেপ বা প্রথম সোপান প্রণাম। যেখানে যান প্রণাম করে যান, ফিরে আসুন প্রণাম করুন। বাবা মাকে প্রণাম করুন, গুরুজনদের প্রণাম করুন, গুরুকে প্রণাম করুন, গোবিন্দকে প্রণাম করুন, তুলসী দেবীকে প্রণাম করুন, জীবন বদলে যাবে। আস্তে 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 এখানে একটা কীর্তনের দল আছে, মাঝে মাঝে গায়। ওই এদের কেউ নেই নাকি? যদি থাকে একটু সামলান মাঝে মাঝে। বলো রাধা রমন কি। তাহলে কি কথা হচ্ছিল? ওই যে নিজেকে বদলান। নিজেকে বদলাবার একটাই প্রথম সোপান হচ্ছে কি? প্রণাম। যারা বলেন যে আমি তাড়াতাড়ি খালি রেগে যাই, অল্পতে রেগে যাই, আপনারা এই ঔষধ খান, শুধু প্রণাম করুন, আপনার ক্রোধ কমে যাবে। কারণ কি বলুন তো? এই প্রণাম হচ্ছে বিনয়, প্রণাম হচ্ছে নিচুতা। নিচু হলাম উঁচুর কাছে, বাস। উঁচুতে ঝড় লাগবে না, লাগবে তো উঁচুতে, নিচে ঝড় লাগে না। আর উঁচু জমিতে জলও টেকে না, নিচু হলে ফলে সোনা। বিদ্যা বিনয়ম, বিদ্যা দদাতি বিনয়ম।
বিদ্যা যে আপনি লাভ করেছেন তার প্রমাণ কি? যাকে দেখেন সবাইকে বলে হরি বল, ভালো আছেন তো? এটি প্রমাণ করে আপনি বিদ্যা অর্জন করেছেন। না হলে বাবার কাছেও কি হলো, কি বাইরেও শান্তি নেই, ঘরে এলেও শান্তি নেই। বাবাকে বলছে, মাকে বলছে, এরা কোন দুর্যোধনের বংশধর? ভাবুন, এগুলো বোধহয় আপনাদের সংসারে এরকম কেউ নাই। যদি থাকে সাবধান হবেন আর নিজেদেরকে বদলা, প্রণাম করুন, দেখবেন আপনি কি ছিলেন কি হলেন। তারপরে যদি নাম করেন তো আপনাকে বেদেও আপনার জায়গা কুলোবে না, দেবতারা আপনাকে প্রণাম করবে। এ বিশ্বে যাকে মানবে না, আপনাকে দেবতারা আপনার চরণ ধুলি নেবে। এটা ভাবুন। কারণ কি? এই প্রণাম, একটা প্রণামের মহিমা হচ্ছে 10টা অশ্বমেধ যজ্ঞের ফল। কৃষ্ণের কৃপা হয়। কৃষ্ণ কৃপা যাকে করেন, এ পৃথিবীতে কোনো দেবতা তার জায়গায় যেতে পারবে না। ভক্ত বৈষ্ণবকে, সাধুকে দেবতারাও প্রদক্ষিণ করে আর প্রণাম করে। আর আমাদের এই বাস্তব জগৎটায় দেখবেন, রাষ্ট্রপতি, ভারতীয় সর্বশ্রেষ্ঠ নাগরিক, রাষ্ট্রপতি সাধুকে প্রণাম করে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এরা তো সকলের প্রণাম নেয়, কিন্তু এনারা সাধুকে প্রণাম করে। তাহলে বুঝুন, একজন রাষ্ট্রপতির চাইতে, রাষ্ট্র নেতার চাইতে একজন সাধুর কত মূল্য। কেন না? তিনি টাঙ্কির সঙ্গে যোগ। টাঙ্কি মানে কি? আমরা জল খাই, জল কোথা থেকে আসে জানি নাই। সেই ট্রাঙ্কি অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যার যোগাযোগ আছে, তাকে সকলকেই প্রণাম করি। বলে রাধারমণ কি। হংসধ্বজ রাজা, মহাভারতের কথা। হংসধ্বজ রাজা সবাইকে ঘোষণা করে দিলেন, শোনেন, আপনাদের আমি কথা দিচ্ছি, প্রজাবৃন্দ, রাজার দোষে রাজ্য নষ্ট। কেমন? হ্যাঁ, মন দিয়ে শুনবে, উল্টো দিকে তাকাবে না, চোখে চোখ রাখবে। কথা শুনতে গেলে চোখে চোখ দিয়ে কথা শুনতে হবে, তবে বুঝতে পারবে। বুঝতে পারলে জীবনে কাজ হবে। আর না হলে ঘন্টা 3 কাটিয়ে দিলাম, কিচ্ছু বুঝলাম না, এ তো যাওয়া আসা সার হয়ে গেল। কি? তাহলে কি? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর বললে কোনো অসুবিধা নেই তো? গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী। আমি তো প্রথম আসছি, আমি তো আপনাদের ভাব সব কিছু বুঝি না। হ্যাঁ, মূর্খ মানুষ আমি। একটু হরিকথা বলি, তাই এরা জড্ডাজড্ডি করলো, আমি বেরোতে পারি না। কিন্তু এরা খুব জোর করে ধরলো, ভাই আসতেই হবে। ঠিক আছে, যাই, তোমাদের দেশের মানুষকে একবার প্রণাম করে আসি। হ্যাঁ, তাই আসা। তাহলে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। হ্যাঁ, এগুলো পাক্কা, এগুলো সত্য কথা। যেরকম সেরকম। হ্যাঁ, আপনি যেমন করবেন আপনার সংসারটা সেরকম হাউ হাউ করে আগুন জ্বলবে। আর না হলে রোজগার কম হবে, কিন্তু শান্তি থাকবে, দেবতা থাকবে, সাধু সন্তরা হরিবল হরিবল বলবে, আপনার গৃহ মরুভূমি। রসনা রে হরিব, রসনা রে হরিব, রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব, রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব, রসনা রে হরিব, রসনা রে
হরি অগ বিপদ ভঞ্জন হরি বিপদ ভঞ্জন হরি ভকত বৎসল রসনা দে ও দিব রসনা রে হরিব রসনারে হরিব রসনারে হরিব রসনা দে হরিব হরিব রসনা দে হরিব আস্তে 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 হ্যাঁ, যারা আছেন তারা মন দিয়ে শুনে নেন আমার একটি বাক্য ঘোষণা। সেটা হচ্ছে যারা আজকে এখানে এসেছেন তা আপনাদের আমি অনুরোধ করব, আপনারা যদি প্রতিদিন আসেন সন্ধেবেলা কাজকর্ম ছেড়ে না, কাজের অন্তে, তাহলে আপনাদের আমি কথা দিতে পারি এই জন্মেই আপনারা সিদ্ধি লাভ করবেন, ভগবত দর্শন হয়ে যাবে। হরিব হরিব মাঝে মাঝে ক্ষমা করবেন, কারণ আমার তো একটা মুখ, এদিকে করলে এদিকটা হয় না, আবার এদিকে করলে এদিকটা হয় না। আপনার কিন্তু হাত তুলে দেবে। আর ভগবানকে জানাবো পরের জন্মে যদি মুখগুলো একটু বাড়িয়ে দেয়, দু একটা আরো বাড়িয়ে দেয়, কারণ বারবার জায়গায় জায়গায় হরিনাম গাইতে গেলে পিছনেও বসে, এদিকেও বসে, এদিকে আমরা একদিকে বলি, তখন আবার গানের শেষে বলে আপনি তো বেশিরভাগ ওই দিকেই মুখ করে গাই। তাই জন্য আমি বলি মাঝে মাঝে যে আপনাদের একটু ক্ষমা দিতে হবে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাহলে আমি কথা দিলাম, আপনারা কি প্রতিদিন আসবেন? আসবেন না? না, আমি বলছি না, হংসধ্বজ রাজা রাজা বলছে যে আমি আপনাদের কথা দিলাম প্রতিদিন যদি আমার বাড়িতে এভাবে রাজপ্রাসাদে কীর্তন গান, আপনারা এই কীর্তনের নাদ ভগবান আপনাদেরকে আমি দর্শন করিয়ে দেব। কারণ কি, মানব জীবনের উদ্দেশ্য পুত্রের বাবা হওয়ার জন্য নয়, গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য নয়, ওগুলো এ জগতের বস্তু ছেড়ে দিয়ে চলে যেতে হয়। ও যতই আমার আমার করি, আসল যেটা সেটা কি, ভগবানকে দর্শন করা, ভগবানের সেবা করা, ভগবানকে পাওয়া, এটাই হচ্ছে মানব জীবনের মূল উদ্দেশ্য। আমি কথা দিলাম আপনাদের, আপনারা পেয়ে যাবেন, এই জন্মেই পেয়ে যাবেন যদি প্রতিদিন কীর্তন করেন। হাত তুলুন, করবেন কিনা? নিতাই আমার ভালো লাগলো যে দু একজন বাদে প্রায় লোক হাত তুলেছেন, দু একজন তোলে না কেন? তারা বলে ওদের কি হয় দেখি। ওরে ওদের দেখতে দেখতে তোর গাড়ি যে খাদে পড়ে যাবে। দেখেন না, অনেকে মোটর সাইকেল চালাতে যায়, সে অন্যদিকে দেখা, আরে কি রে কি হলো, তার গাড়ি তখন খাদে গিয়ে পড়ে। এই জন্য সবাই নিজের দিকে তাকায়, নিজের চাকা কোন দিকে বাঁকছে ওই দিকে তাকা, পরের নিন্দা করে। তাহলে আপনাদের আমার দেখে ভালো লাগলো, আমি আপনাদের দর্শন করিয়ে দেব এই জন্মেই। একথা বিশ্বাস রাখবে, যেই নাম সেই কৃষ্ণ। জীবনে অনেক কিছু করেছেন, অনেক পরিশ্রম করেছেন আপনারা, শান্তির ছিটে ফোঁটা পাওয়ার আশায়, কিন্তু আজ পর্যন্ত পায়নি কেউ। সকলেই মরীচিকার পিছনে ছুটছে হবে হবে করে। একটা জিনিস সত্য, যদি কেউ নাম নিতে পেরেছে তাকে কোথাও যেতে হবে না, এসে গেছে। দুনিয়ার শান্তি, অমল অমোঘ আনন্দ আপনার কাছে এসে ধরা দেবে, কারণ যেই নাম সেই কৃষ্ণ। নাম নেওয়া মাত্র
স্বয়ং শ্রীকৃষ্ণ করুণাময় আপনার হৃদয়ে আবদ্ধ হয়ে যায়, আর তাকে পেয়ে গেলে এই পৃথিবীতে কোনো অভাব আর থাকে না। এই জন্য মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে মানে হাত জোড়ো করে বলছেন একটু হরিনাম করুন, না হলে আপনারা সুখী হতে পারবেন না। হ্যাঁ, তাহলে আমি আপনাদের কথা দিলাম, আপনার যদি এইভাবে প্রতিদিন আমার সঙ্গে হরিনাম করেন, আমি রাজা হয়ে আপনাদের কথা দিলাম, আমি আপনাদের এই জন্মে গোবিন্দ দর্শন করিয়ে দিব। হাতে তালি দিয়ে আপনার প্রতিদিন ভালো লাগুক না লাগুক, ভক্তি থাক আর না থাক, আন্তরিক হোক আর না, প্রতিদিন প্রণাম করো, ভালো লাগুক আর না লাগুক, নিয়মে প্রণাম, নিয়মে একটু কীর্তন করো হাতে তালি দিয়ে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভারে, এটা হচ্ছে দাপর যুগের কীর্তন। আর লীলা শুনছেন আপনারা, দাপরের শেষে ভগবান শ্রীকৃষ্ণ তখনও আছে, তারপরে কলিযুগ শুরু হবে, একবারে শেষে এই লীলা ঘটেছিল মর্তধামে। আর দাপর যুগের কীর্তন কি? হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ রক্ষ। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ রক্ষ। নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হ্যাঁ, একটু কীর্তন করতে হবে সবাইকে, হাত তুলুন দেখা যাক। সোজা। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরি আর কলিযুগের
কীর্তন হলো কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ বল গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে একটু উলুধ্বনি দেখি বাহ নিতাই গৌর পূর্বা বল গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে